বিশ্বের সবচেয়ে বেশি মানুষের গণতন্ত্রের দেশ ভারতে ৬ সপ্তাহের ভোটযুদ্ধ যখন চলমান, তখন দলগুলো ব্যস্ত কথার ধারে একে অপরকে ধরাশায়ী করতে। সেই যুদ্ধে এবার নতুন মাত্রা এনে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। মোদী নিজেকে চৌকিদার বা রক্ষক বলে দাবি করলেও বিরোধীরা অবশ্য বলছেন তিনিই আসলে ভক্ষক। स्वस्थ रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। हमें भी चौकीदार ভারতের এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত শব্দ চৌকিদার। কারণ আর কিছু নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল মোদীর ব্র্যান্ডিং করছেন পাহারাদার বা চৌকিদার হিসেবে, যিনি টেনে ধরবেন দুর্নীতির লাগাম, যার হাতে সুরক্ষিত থাকবে ভারতের সার্বভৌমত্ব। नामदार ने पहले चौकीदारों को चोर कहा और जब चौकीदार सारे मैदान में आए और हर हिंदुस्तानी चौकीदार कहने लगा तो उनके मुंह पे ताला लग गया और अब मुंह छिपाते फिर रहे हैं। ये देश ये मेरा वतन। অবশ্য বিজেপির এমন দাবির বিপরীতে সুপ্রিম কোর্টের রায়কে অস্ত্র বানিয়ে চৌকিদারকে চোর সাব্যস্ত করে ফেলেছে কংগ্রেস। ফ্রান্স থেকে কেনা রাফায়েল জঙ্গি বিমান কেলেঙ্কারির বিষয়ে চৌকিদারকে ঘায়েল করতে চেষ্টার ত্রুটি রাখছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। सुप्रीम कोर्ट ने क्लियर कर दिया है कि चौकीदार जी ने चोरी करवाई। सुप्रीम कोर्ट ने एक्सेप्ट किया है कि राफेल मामले में कोई ना कोई करप्शन, कोई ना कोई भ्रष्टाचार हुआ है। আর চাঁচাছোলা বক্তব্য দেওয়ার সুখ্যাতি অর্জন করা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন মোদীজির নির্বাচনী ক্যাম্পেইন আর আশ্বাসবাণীর পুরোটাই ভণ্ডামি। চৌকিদার ঝুটা হয়, মিথ্যে কথা ছাড়া একটাও সত্য কথা বলে না। বিরোধীদের এমন চতুর্মুখী আক্রমণের মধ্যেও চৌকিদার সাহেব তার কথার জাদুতে সাধারণ মানুষকে কতটা মুগ্ধ করতে পারলেন তা অবশ্য জানা যাবে আগামী 23 মে। मोदी के हाथ में फिर से देश देने के लिए जनता खुद प्रचार कर रही है। মফিদুল তপু, ইন্টারন্যাশনাল ডেস্ক, এটিএন নিউজ।